আমি ছোলা ভাজি করব, ভিজিয়ে রেখেছিলাম। এই দেখুন, ধুয়ে পরিষ্কার করে নিলাম। সবাই ছোলা সিদ্ধ দেয়, আমি ছোলাটা সিদ্ধ না দিয়েই ভাজি করব। আর দিয়ে দিলাম কাঁচামরিচ, দিয়ে দিলাম আলু। আলুটা আমার সুন্দর মতো ভাজা হয়ে গেছে, এই দেখুন। এবার এর সাথে আমি দিয়ে দেব ছোলা, কাঁচা ছোলা। সবাই ছোলা সিদ্ধ করে নেয়, আর আমার আপা বলে ছোলা সিদ্ধ করে নিলে নাকি সব আয়রন চলে যায়। তো আমি ছোলাটা আজকে সিদ্ধ করিনি, আলুও না, সব কিছু এমনিতেই বসিয়ে দিলাম। দেখি ছোলা ভুনাটা কেমন হয়। আপনারা এভাবেও করে দেখবেন, ভালো লাগে। আসলে সত্য কথা, ছোলা সিদ্ধ দিলে তো ছোলার সব কিছুই বেড়ে গেল, খাওয়া না খাওয়া সমান হবে। সব থেকে ভালো হয় কাঁচা ছোলা খাওয়া। যাই হোক, রোজার মাস, রমজানের মাস, তো আমরা ছোলা তো খাবোই ইত্যাদিতে। তো ছোলাটা ভুনা করে নিই, এটাও আলুর সঙ্গে কিছু সময় একটু ভালো করে কষিয়ে নিই। এতে দিয়ে দিলাম 2-3 টুকরা তেজপাতা আর 2টা এলাচ, আর দিয়ে দেব একটু গোলমরিচের গুঁড়া। নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। ছোলাটা ভালোভাবে মশলার সাথে কষানো হয়ে গেছে, দিয়ে দেব এবার পানি। ছোলা ভুনাটা আমার শেষ, এই দেখুন। এবার বেড়ে নেব। সব কিছু কিন্তু সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে। তো ছোলা সিদ্ধ করে রান্না করতে হবে তার তো কোনো মানে নেই, এভাবে রান্না করলেও ভালো লাগে। তো এখন বেড়ে নেব। ছোলা ভুনাটা আমার হয়ে গেছে, এবার আমি একটু জিরার গুঁড়ি দিয়ে দেব উপর থেকে। তো ছোলা ভুনাটা আমি বেড়ে নিয়েছি। তো ছোলা ভুনা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।